জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে মানুষ, যখন তুমি কারো জন্য অশ্রু ফেলো, তখন মনে রেখো তুমি নিজেকে ভুলে যাচ্ছ। তোমার জন্ম হয়েছে কারো পেছনে কাঁদার জন্য নয়, বরং নিজের অন্তরের শক্তি চিনে নেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বার্তা, হে প্রিয় মানব, তুমি কাঁদছ তাদের জন্য যারা হয়তো তোমার অশ্রুর মূল্য বোঝে না। তুমি ভেঙে যাচ্ছ তাদের স্মৃতিতে যারা তোমার উপস্থিতিকে অবহেলা করেছে। কিন্তু আমি কৃষ্ণ তোমাকে বলছি, কান্না বন্ধ করো। কান্না তোমার মনকে দুর্বল করে, আর দুর্বল মন কখনো জীবনের সত্য উপলব্ধি করতে পারে না। আমি বলেছিলাম, কর্ম কর, কিন্তু ফলের আসক্তি ত্যাগ কর। যে সম্পর্কের জন্য তুমি আজ কাঁদছ, সে সম্পর্ক একদিন কর্মেরই ফল। যতদিন সে ফলের আসক্তি থাকবে, ততদিন ব্যথা থাকবে। তুমি যদি বুঝে নিতে পারো যে সবকিছুই আমার লীলার অংশ, তাহলে আর কাঁদতে ইচ্ছে করবে না। হে মানব, নিজেকে ভালোবাসতে শেখো, নিজের আত্মাকে চিনতে শেখো, কারণ তোমার ভিতরেই আমি আছি। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, আমি তোমার হৃদয়ে অবস্থান করছি। তুমি যখন নিজের প্রতি অন্যায় করো, নিজের মর্যাদা ভুলে কাঁদো, তখন তুমি আমাকে আঘাত করো যে আমি তোমার অন্তরে বাস করি। তুমি কারো জন্য কাঁদছ, কিন্তু সেই মানুষও কৃষ্ণেরই সৃষ্টি। আমি চাই না কেউ তোমার আত্মশক্তিকে দুর্বল করুক। আমি চাই তুমি তোমার অন্তরের দীপ্তি জাগিয়ে তোলো। নিজের আত্মাকে এত শক্ত করো যেন পৃথিবীর কোনো বিচ্ছেদ, কোনো হারানো তোমার মনকে নাড়াতে না পারে। জেনে রেখো, যে চলে গেছে সে তার কর্মফল পূর্ণ করতে গিয়েছে, যে এসেছে সে তার লীলা পালন করছে। আর তুমি এখানে আছো তোমার জীবনের কর্তব্য পূরণ করতে। তোমার জীবনের উদ্দেশ্য কারো চলে যাওয়ায় শেষ হয় না, বরং তখনই শুরু হয় তোমার প্রকৃত সাধনা, নিজের মধ্যে কৃষ্ণকে খুঁজে পাওয়ার সাধনা। কান্না থামিয়ে হৃদয়কে স্থির করো, ধ্যান করো আমার নাম স্মরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মুহূর্তে তুমি কান্না ছেড়ে প্রার্থনায় মন দেবে, সেই মুহূর্তে আমি তোমার হৃদয়ে জেগে উঠব। আমি তোমাকে শান্তি, সাহস ও আনন্দে ভরিয়ে দেব, কারণ আমি কখনো তোমাকে একা রাখি না। মনে রেখো, যারা তোমাকে কষ্ট দেয় তারা তোমাকে শিক্ষা দেয়। যারা তোমাকে ছেড়ে যায় তারা তোমার আত্মবিকাশের পথ তৈরি করে। আর যারা তোমাকে বুঝতে পারে না, তারা তোমার আলো দেখার যোগ্য নয়। তুমি কাঁদবে না হে মানব, তুমি হাসবে, কারণ তুমি কৃষ্ণের সন্তান। তুমি ভালোবাসবে, কিন্তু আসক্তি ছাড়া। তুমি কাজ করবে, কিন্তু ফলের প্রত্যাশা ছাড়া। তুমি বাঁচবে নিজের জন্য, নিজের আত্মার জন্য, কৃষ্ণের উপস্থিতির জন্য। যদি তুমি নিজের চোখের জল থামিয়ে নিজের অন্তরের দিকে তাকাও, তুমি আমাকেই দেখতে পাবে। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্পন্দনে, প্রতিটি আশা ভরসায় আছি। তাই কাঁদো না হে আমার প্রিয় ভক্ত, নিজের জন্য বাঁচতে শেখো, কারণ তোমার মধ্যে আমিই আছি। হরে কৃষ্ণ হরে রাম, প্রেমের অশ্রু নয়, জ্ঞানের আলো ছড়িয়ে দাও। হে মানব, তুমি জন্মেছ নিজের আত্মাকে চিনতে, নিজের মধ্যে থাকা ঈশ্বরকে অনুভব করতে। কিন্তু তুমি যখন অন্যের জন্য কাঁদো,
অন্যের আচরণে নিজেকে হারিয়ে ফেলো, তখন তুমি নিজের জীবন থেকে দূরে সরে যাচ্ছ। তুমি যাকে ভালোবেসেছিলে, যাকে হারিয়ে কেঁদে ফেলছ, সেও ক্ষণিকের জন্যই তোমার জীবনে এসেছিল। পৃথিবীতে কেউ চিরকাল কারো নয়। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সবই এক বিশাল লীলার অংশ। এই লীলা ঈশ্বরের, আর তাতে তুমি একজন চরিত্র মাত্র। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের আত্মাকে ভুলে যায়, সে কখনো শান্তি পায় না। অন্যের সুখে নিজের মন বেঁধে রাখো না। তুমি নিজের জন্য বাঁচো, কারণ ঈশ্বর তোমার মধ্যেই বাস করেন। তুমি যখন কারো জন্য কাঁদছ, তখন মনে রেখো, তুমি আসলে ঈশ্বরের এক অমর অংশ। তোমার চোখের জল তারই শক্তিকে ভুলে যাওয়ার চিহ্ন। ভগবান চান না তুমি কাঁদো, তিনি চান তুমি জাগো। তুমি উঠে দাঁড়াও, তুমি নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের আত্মাকে সম্মান করা। তুমি যদি নিজের প্রতি সত্য না হও, তাহলে কারো প্রতিও সত্য থাকতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ভেতর ঈশ্বরকে অনুভব করতে শেখো, তখন আর কারো অভাব তোমাকে কষ্ট দেবে না। অন্যরা তোমাকে ত্যাগ করতে পারে, ভুল বুঝতে পারে, কিন্তু ভগবান কখনো তোমাকে ছেড়ে যান না। তুমি যদি নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করো, তবে পৃথিবীর সমস্ত ব্যথা, সমস্ত বিচ্ছেদ অর্থহীন হয়ে যাবে। হে প্রিয় আত্মা, তুমি কারো ছায়া নও, তুমি নিজের আলোক। যে তোমাকে ছেড়ে গেছে, সে শুধু তোমাকে তোমার শক্তি চিনিয়ে দিয়েছে। যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার সহ্য শক্তি জাগিয়েছে। যে তোমাকে ভুল বুঝেছে, সে তোমাকে নিজেকে বুঝতে শিখিয়েছে। তুমি কেন অন্যের জন্য কান্না করবে? তুমি তো সেই চিরন্তন আত্মা, যে মৃত্যুকেও জয় করতে পারে। তুমি তো সেই শক্তি, যে কষ্টের ভেতর থেকেও আনন্দ সৃষ্টি করতে পারে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্তব্য হলো কর্ম করা, ফলের জন্য আকুল হওয়া নয়। অন্যরা তোমার প্রতি কিভাবে আচরণ করলো, তা তোমার নিয়ন্ত্রণে নয়। কিন্তু তুমি নিজের মন, নিজের কর্ম, নিজের চিন্তা, সব নিয়ন্ত্রণ করতে পারো। তুমি যদি নিজের জন্য বাঁচো, নিজের আত্মাকে শুদ্ধ রাখো, তবে পৃথিবীর কোনো মানুষ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। অন্তরে কৃষ্ণকে ধারণ করো। একদিন আসবে, যখন তুমি বুঝবে, যে সম্পর্কের জন্য তুমি কেঁদেছিলে, সেটি তোমাকে নিজের সত্য সত্তার দিকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল। ভগবান কখনো কিছু কেড়ে নেন না, তিনি শুধু তোমাকে প্রস্তুত করেন তোমার আসল শক্তির জন্য। অন্যের জন্য কান্না তখনই থামবে, যখন তুমি বুঝবে, কেউ তোমার নয়, কিন্তু ভগবান সর্বদা তোমার। তুমি তার সন্তান, তার প্রেমে তুমি চিরনির্ভর। শেষে শ্রীকৃষ্ণের মধুর বাণী, হে মানব, নিজের জন্য বাঁচো মানে ভোগে নয়, আত্মজাগরণে। যে নিজেকে জেনে যায়, সে ঈশ্বরকে জেনে যায়। অন্যের জন্য কেঁদে নয়, নিজের অন্তরের ঈশ্বরের জন্য জেগে ওঠো। তাই আজ থেকেই নিজেকে বলো, আমি কারো জন্য কাঁদব না, আমি নিজের জন্য, আমার আত্মার জন্য, আমার অন্তরের কৃষ্ণের জন্য বাঁচব। কারণ যেদিন তুমি নিজের জন্য বাঁচতে শিখবে, সেদিনই তুমি সত্যিকারের ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, অন্যের জন্য কান্না বন্ধ করো, নিজের জন্য বাঁচতে শেখো। এই কথাটির গভীর অর্থ বোঝার আগে বুঝতে হবে, নিজের জন্য বাঁচা মানে কি? এটি কোনো স্বার্থপরতা নয়, কোনো অহংকার নয়, বরং এটি এক ডিভাইন অ্যাওয়েকেনিং, এক আত্মজাগরণ। যখন মানুষ নিজের মধ্যের কৃষ্ণ সত্তাকে চিনে, তখন সে বুঝতে পারে, জীবনের প্রকৃত উদ্দেশ্য অন্যের উপর নির্ভর করা নয়, বরং নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা। কেন আমরা অন্যের জন্য কাঁদি? মানুষের হৃদয় ভালোবাসায় ভরপুর। ভালোবাসা, মায়া, সম্পর্ক, এগুলোই জীবনের সৌন্দর্য। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন আমরা এই সম্পর্কগুলির ওপর নিজের অস্তিত্বের ভিত্তি স্থাপন করি। যখন আমরা ভাবি, সে না থাকলে আমি বাঁচব না, তখন আমরা নিজেদেরই ছোট করে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মানুষ আসক্তির বন্ধনে জড়িয়ে পড়ে, সে নিজের শান্তি হারায়।
যখন তুমি কারো জন্য কাঁদো, তখন তুমি ভগবানের তৈরি সেই শক্তিশালী আত্মাকে ভুলে যাও, যে জন্মেছিল নিজের আলোয় জ্বালতে, অন্যের ছায়ায় নয়। তুমি কেঁদে ফেলছো কারণ তুমি হারিয়েছ, কিন্তু কি জানো, তুমি কিছু হারাওনি, তুমি শিখছো। ভগবান কখনো তোমার জীবন থেকে কিছু কেড়ে নেন না, তিনি শুধু তোমাকে নতুন পথে, নতুন উপলব্ধির দিকে ঠেলে দেন। সম্পর্কের আসল উদ্দেশ্য, শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্কই একটি শিক্ষা। তুমি যাদের ভালোবেসেছ, তারা সবাই তোমার জীবনে এসেছে তোমাকে কিছু শেখাতে। কেউ এসেছে সহ্য শক্তি শেখাতে, কেউ এসেছে ত্যাগ শেখাতে, কেউ এসেছে ভালোবাসার প্রকৃত অর্থ শেখাতে। তুমি যখন বুঝবে যে এই পৃথিবীর প্রতিটি মানুষই তোমার জীবনের এক একটি অধ্যায়, তখন আর কাউকে হারিয়ে কাঁদবে না, কারণ তুমি জানবে অধ্যায় শেষ মানেই গল্প শেষ নয়। ভগবদ্গীতার একটি অংশে শ্রীকৃষ্ণ বলেন, যে যেমন ভাবে আমাকে স্মরণ করে, আমি তেমন রূপেই তার কাছে প্রকাশিত হই। অর্থাৎ, যদি তুমি প্রতিটি ঘটনার মধ্যেও ঈশ্বরকে দেখতে শেখো, তাহলে কষ্টেও তুমি কৃষ্ণের স্নেহ অনুভব করবে। নিজের জন্য বাঁচা মানে কি? নিজের জন্য বাঁচা মানে আত্মাকে জাগিয়ে তোলা, নিজের মধ্যে থাকা কৃষ্ণকে উপলব্ধি করা। এটি ভোগবিলাসের জীবন নয়, এটি আত্ম উন্নতির জীবন। যে নিজের জন্য বাঁচতে শেখে, সে আর অন্যের প্রশংসা বা অবহেলায় প্রভাবিত হয় না। সে জানে, নিজের আনন্দ, নিজের শান্তি, নিজের শক্তি সবই নিজের ভেতরেই আছে, বাইরের জগতে নয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে নিচে টেনে আনো না। তুমি নিজের বন্ধু, আবার নিজের শত্রুও। তুমি কেমন জীবন বেছে নেবে, তা তোমার চিন্তার ওপর নির্ভর করে। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের প্রতি বিশ্বাস রাখো, তবে তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তোমার প্রতিটি নিঃশ্বাস হবে এক প্রার্থনা, তোমার প্রতিটি হাসি হবে এক উপাসনা। আত্মপ্রেম ও ঈশ্বরপ্রেমের মিলন। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে আত্মপ্রেমই ঈশ্বরপ্রেম, কারণ তোমার আত্মা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি যদি নিজেকে ঘৃণা করো, নিজের প্রতি অবিশ্বাস রাখো, তবে তুমি ঈশ্বরকেই প্রত্যাখ্যান করছো। তাই কৃষ্ণ বলেন, নিজেকে ভালোবাসো, কারণ তুমি আমার অংশ। তুমি যদি নিজের মূল্য না বোঝো, তবে অন্য কেউ তোমার মূল্য দেবে কেন? নিজেকে ভালোবাসা মানে নিজের আত্মাকে পবিত্র রাখা, নিজের কর্মকে সৎ রাখা, নিজের চিন্তাকে ঈশ্বরমুখী করা। যে নিজেকে ভালোবাসতে জানে, সে পৃথিবীর প্রতিটি প্রাণীকে ভালোবাসতে শেখে, কারণ সে বুঝে যায় সবই কৃষ্ণের লীলা, সবই কৃষ্ণের প্রকাশ। কান্না নয়, কর্মই জীবনের পথ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, তোমার কর্তব্য কর্ম করা, ফল নিয়ে চিন্তা করো না। তুমি কেঁদে কেঁদে কিছুই বদলাতে পারবে না। তুমি যদি তোমার জীবন বদলাতে চাও, তবে তোমাকে কাজ করতে হবে। নিজেকে উন্নত করার কাজ, নিজের চিন্তাকে বিশুদ্ধ করার কাজ, নিজের চরিত্রকে শক্তিশালী করার কাজ। অন্যরা তোমার সম্পর্কে কিভাবে, কি বলে, তাতে কিছু যায় আসে না। ভগবান তোমার অন্তরের পরিচয় জানেন। তিনি দেখেন না তোমার চোখের জল, তিনি দেখেন তোমার অধ্যবসায়। তুমি যদি পড়ে যাও, তিনি চান তুমি আবার উঠো, কারণ প্রতিটি পতনই এক একটি নতুন উত্থানের প্রস্তুতি। বিচ্ছেদের পরও শান্ত থাকা শেখো। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন মনে রেখো, ভগবান তোমার সঙ্গে আছেন। যিনি তোমার ভাগ্যে থাকার জন্যই এসেছিলেন, তাকে কেউ সরাতে পারবে না। আর যিনি শুধু তোমাকে শিক্ষা দিতে এসেছিলেন, তাকে ধরে রাখার চেষ্টা বৃথা। কৃষ্ণ বলেন, যা চলে যায় তাকে যেতে দাও, যা থাকে তাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো। তুমি যদি এভাবে জীবন দেখো, তবে তোমার চোখের জল হাসিতে রূপান্তরিত হবে, তোমার কষ্ট তোমার জাগরণের পথে রূপ নেবে। কৃষ্ণের অন্তিম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, অন্যের জন্য কান্না করো না, কারণ তুমি নিজেই সেই চিরন্তন প্রেমের প্রতিমূর্তি, যাকে কেউ কেড়ে নিতে পারে না। তুমি জন্মেছ কাঁদতে নয়, সৃষ্টি করতে। তুমি জন্মেছ ভালোবাসা পেতে নয়, ভালোবাসা দিতে।
তুমি জন্মেছ কারো ওপর নির্ভর করতে নয়, নিজের মধ্যে থাকা কৃষ্ণকে জাগিয়ে তুলতে। যখন তুমি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করবে, তখন দেখবে কেউ তোমাকে একা ফেলতে পারবে না, কারণ তুমি নিজেই ভগবানের সঙ্গী হয়ে গেছো। আত্মজাগরণের আহ্বান। হে প্রিয় আত্মা, আজ থেকেই নিজের জন্য বাঁচতে শুরু করো। অন্যের ভালোবাসা, স্বীকৃতি, প্রশংসা সবই ক্ষণিক, কিন্তু ভগবানের ভালোবাসা চিরন্তন। তুমি যদি নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করো, তবে আর কোনো অভাব তোমাকে কষ্ট দিতে পারবে না। নিজেকে বলো, আমি আর অন্যের জন্য কাঁদব না, আমি নিজের জন্য বাঁচব, নিজের আত্মার জন্য বাঁচব, আমার অন্তরের কৃষ্ণের জন্য বাঁচব। তুমি নিজেই ঈশ্বরের এক প্রকাশ, তোমার চোখের জল কৃষ্ণের অমূল্য সৃষ্টি, তাই সেই জল বৃথা ফেলো না, তাকে পরিণত করো প্রার্থনায়, পরিণত করো আত্মজাগরণে। শেষে শ্রীকৃষ্ণের কণ্ঠে এক মধুর বাক্য প্রতিধ্বনিত হোক, হে প্রিয়, তুমি নিজেকে চিনলে আমাকেও চিনবে। অন্যের জন্য কেঁদো না, নিজের মধ্যে থাকা কৃষ্ণের জন্য জাগো। ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন আহ্বান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, অন্যের জন্য কান্না করো না, নিজের জন্য বাঁচতে শেখো। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে আত্মজাগরণের সমস্ত দর্শন। মানুষ সারা জীবন অন্যের জন্য কাঁদে, কখনো ভালোবাসার জন্য, কখনো অবহেলার জন্য, কখনো হারিয়ে যাওয়া সম্পর্কের জন্য। কিন্তু খুব কম মানুষই ভাবে যে যার জন্য কাঁদছে, সেই আসলে তাকে নিজের সত্য সত্তা চিনতে সাহায্য করছে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কারো জন্য জন্মাওনি, তুমি নিজের আত্মার পরিপূর্ণতা লাভের জন্য জন্মেছ। জীবন এক কৃষ্ণলীলা, এখানে প্রত্যেক চরিত্রের আগমন ও প্রস্থান কোনো আকস্মিকতা নয়, সবই ঈশ্বরের পরিকল্পনা। তুমি যাদের হারিয়েছ, যাদের জন্য কেঁদেছ, তারা আসলে তোমার জীবনে এসেছে তোমাকে নিজের অন্তর্নিহিত শক্তি দেখানোর জন্য। কান্নার উৎস কোথায়? শ্রীকৃষ্ণ বলেন, কান্না তখনই আসে যখন মানুষ ভুলে যায় যে সে ঈশ্বরের অংশ। যখন আমরা ভাবি সুখ অন্যের হাতে, ভালোবাসা অন্যের উপস্থিতিতে, সম্মান অন্যের কথায়, তখনই আমরা নিজেদের দুঃখের শৃঙ্খল তৈরি করি। তুমি যার জন্য কাঁদছ, সেও ঈশ্বরেরই সৃষ্টি, সেও নিজের পথের যাত্রী। সে যদি তোমার জীবন থেকে চলে যায়, তবে সে কেবল সেই ভূমিকা সম্পূর্ণ করেছে যা কৃষ্ণ তাকে দিয়েছিলেন। অতএব কান্না করো না, কারণ তুমি কাউকে হারাওনি, তুমি কেবল এক অধ্যায় শেষ করেছ। এবং ভগবান চান তুমি পরের অধ্যায় প্রবেশ করো, যেখানে তুমি নিজের সত্যকে চিনবে, নিজের শক্তিকে জানবে। সম্পর্কের আধ্যাত্মিকতা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যাদের জন্য তুমি শোক করছো, তারা শোকের যোগ্য নয়। প্রত্যেক সম্পর্কই একটি আত্মার শিক্ষা। কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে, কেউ আসে সহ্য শক্তি শেখাতে, কেউ আসে তোমাকে নিজের সীমা চিনতে সাহায্য করতে। কিন্তু কেউই চিরকাল থাকে না, কারণ চিরন্তন কেবল এক, ভগবান নিজে। যখন তুমি সম্পর্ক হারাও, তখন মনে রেখো, ভগবান তোমাকে প্রস্তুত করছেন নতুন উপলব্ধির জন্য। তুমি কাঁদছ, কিন্তু কৃষ্ণ চান তুমি কাঁদো না। তুমি বোঝো, শিখো, আর উন্নত হও। নিজের জন্য বাঁচা মানে কি? নিজের জন্য বাঁচা মানে স্বার্থপর হওয়া নয়। এটি মানে নিজের আত্মাকে চিনে বাঁচা, নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে বাঁচা। যে নিজেকে ভালোবাসে, সে ভগবানকে ভালোবাসে। যে নিজের শক্তিকে বোঝে, সে জীবনের সব কষ্টের উপরে উঠতে পারে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে নিচে নামিও না। তুমি নিজের বন্ধু, আবার নিজের শত্রুও। যদি তুমি নিজের চিন্তাকে ঈশ্বরমুখী করো, তবে তোমার জীবন স্বর্গে পরিণত হবে। কিন্তু যদি তুমি নিজেকে অযোগ্য, দুর্বল ভাবো, তবে তুমি নিজের পথ নিজেই বন্ধ করে দেবে। তাই নিজের জন্য বাঁচা মানে নিজের আত্মাকে সম্মান করা, নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখা, নিজের মধ্যে কৃষ্ণের আলো ঝালানো। কেন অন্যের জন্য কান্না বৃথা? ভগবান বলেন, যাকে তুমি হারিয়েছ, সে আসলে কখনো তোমার ছিল না।
এই কথাটি শুনতে কঠিন, কিন্তু এটি গভীর সত্য। তুমি যাকে ভালোবাসো সেও কৃষ্ণের সন্তান, তারও নিজস্ব লীলা আছে। তুমি যদি তাকে আঁকড়ে ধরতে চাও, তাহলে তুমি কৃষ্ণের ইচ্ছাকে অস্বীকার করছো। ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়, মুক্তি দেওয়া। যদি তুমি সত্যিই ভালোবাসো, তবে তাকে মুক্তি দাও, যেতে দাও, নিজের পথে চলতে দাও, আর নিজেও নিজের পথে চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে যায় তা তোমাকে শিক্ষা দিতে এসেছে, যা থেকে যায় তা তোমাকে আশীর্বাদ দিতে এসেছে। তাই কেঁদো না, কারণ কৃষ্ণ তোমার জীবনে যা রাখেন তা প্রয়োজনীয়, আর যা সরিয়ে দেন তা অপ্রয়োজনীয়। জীবনের দায়িত্ব নিজের। কৃষ্ণ গীতায় বলেন, তোমার কাজ করাই তোমার কর্তব্য, ফলের চিন্তা নয়। তুমি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি অন্যের ভালোবাসা ধরে রাখতে পারবে না, কিন্তু নিজের চরিত্র, নিজের মন, নিজের চিন্তাকে পবিত্র রাখতে পারবে। যে নিজের জীবনকে নিজের হাতে নিতে শেখে, সে আর কাঁদে না, সে সৃষ্টি করে, সে এগিয়ে যায়। তুমি যদি নিজের জন্য বাঁচতে শেখো, তবে তোমার হাসি হবে প্রার্থনা, তোমার কর্ম হবে উপাসনা, তোমার নীরবতা হবে ধ্যান। ভগবান কখনো তোমাকে ছেড়ে যান না। কৃষ্ণ বলেন, হে প্রিয়, সকলেই যদি তোমাকে ত্যাগ করে, আমি কখনো করব না। তুমি যখন একা অনুভব করো, তখনও ভগবান তোমার সঙ্গে। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অশ্রুতে তিনি উপস্থিত। তুমি কাঁদছ, কিন্তু তিনি তোমার কান্না শক্তিতে রূপান্তর করছেন। তুমি যদি তাকে ডাকো, হৃদয় দিয়ে, বিনম্রভাবে, তবে দেখবে তিনি তোমার অন্তর থেকে কথা বলছেন। তিনি বলছেন, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তুমি কেন অন্যের জন্য কাঁদছ? আমি তো তোমার মধ্যেই আছি। আত্মপ্রেমী ঈশ্বরপ্রেম। ভগবদ্গীতার সার কথাই হলো, নিজেকে চিনলে তুমি ঈশ্বরকে চিনবে। যে নিজেকে ঘৃণা করে, সে কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারে না। তুমি কৃষ্ণের সৃষ্টি, তোমার মধ্যে তারই আলো আছে। তোমার হাসিতে কৃষ্ণের আনন্দ, তোমার করুণায় কৃষ্ণের প্রেম, তোমার সাহসে কৃষ্ণের শক্তি। তুমি নিজেকে ভালোবাসো, কারণ তুমি তারই অংশ। তুমি নিজেকে ক্ষমা করো, কারণ তিনিও ক্ষমাশীল। তুমি নিজেকে জাগাও, কারণ তিনিই তোমাকে সেই শক্তি দিয়েছেন। জীবনযাত্রার মূল কথা, যে দিন তুমি নিজের জন্য বাঁচতে শেখো, সে দিন তুমি অন্যের জন্য কাঁদা বন্ধ করো। কারণ তুমি তখন জানো, সবাই কৃষ্ণের লীলার যাত্রী, কেউ স্থায়ী নয়, কেউ পর নয়। তুমি নিজের ভেতর ঈশ্বরকে অনুভব করো, তাহলেই তোমার কান্না থেমে যাবে, তোমার মন শান্ত হবে, তোমার জীবন পরিপূর্ণ হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের আত্মায় স্থির থাকে, সে আনন্দে ও দুঃখে, লাভে ও ক্ষতিতে, প্রশংসা ও অপমানে সমান থাকে। এই সমতা অর্জনই জীবনের পরম সাধনা। কৃষ্ণের চূড়ান্ত বার্তা। ভগবান বলেন, হে মানব, অন্যের জন্য কেঁদো না, কারণ কেউ তোমার নয়। নিজের জন্য বাঁচো, কারণ তুমি আমারই অংশ। নিজের আত্মাকে ভালোবাসো, কারণ সেটাই আমারই প্রতিফলন। যে দিন তুমি নিজের জন্য বাঁচতে শিখবে, সে দিন তুমি সত্যিকারের মুক্ত হবে। তোমার চোখের জল থেমে যাবে, তোমার অন্তর হবে প্রশান্ত। তখন তুমি বুঝবে, ভালোবাসা মানে অধিকার নয়, আত্মসমর্পণ। বাঁচা মানে ভোগ নয়, উপলব্ধি। কান্না নয়, কৃতজ্ঞতা। হে প্রিয়, তুমি আর কেঁদো না। যা হারিয়েছ, তা আসলে তোমাকে নতুন জাগরণের পথে পাঠিয়েছে। নিজের জন্য বাঁচো, নিজের আত্মার জন্য বাঁচো, কারণ তোমার ভেতরেই আমি বাস করি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।